বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমান সভাপতি ফারুক আহমেদ কি তাহলে স্বেচ্ছায় পদ ছাড়ছেন নাকি তাকে সরে যেতে বলা হয়েছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম বলছে, বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ধানমন্ডির বাসায় সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে। ওই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা নাকি তাকে জানিয়ে দেন বিসিবির নেতৃত্বে পরিবর্তন আনতে চায় সরকার পক্ষ। তবে কেন এই সিদ্ধান্ত, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাকি দেয়া হয়নি ফারুককে। সংবাদ মাধ্যমকে দেয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি। এদিকে আইসিসির নীতিমালার কারণে সরাসরি সরকারি হস্তক্ষেপে বোর্ড পরিচালনায় পরিবর্তন আনা প্রায় অসম্ভব। বিসিবির সভাপতি নির্বাচিত পদ হওয়ায় ফারুককে সরাতে হলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে, এমনটাই বলছেন বোর্ড সংশ্লিষ্টরা। যদিও এনএসসি মনোনীত পরিচালক হিসেবে তার নিয়োগ বদলানো সম্ভব, কিন্তু নির্বাচিত সভাপতির পদ থেকে তাকে সরকার সরিয়ে দিতে পারবে কিনা তা নিয়ে রয়েছে আইনি জটিলতা। সূত্র মতে ফারুক আহমেদ 2 দিনের সময় চেয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। তিনি যদি স্বেচ্ছায় সরে দাঁড়ান তাহলে আইসিসির নিয়ম ভঙ্গের কোনো প্রশ্ন উঠবে না। পদত্যাগের সিদ্ধান্ত নিলে তা খুব দ্রুত কার্যকর হবে বলেও ধারণা করা হচ্ছে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, সাময়িকভাবে বিসিবির সভাপতির দায়িত্ব পেতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগামী মাসে তার আইসিসি সংক্রান্ত দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে, ফলে তাকে নিয়েই ভাবনা শুরু করেছে সরকার।